আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে কি করব ভাই বলেন তো? আর এই রান্না বাড়া আমাদের মেয়েদের কাজ নিয়ে আর কোনো ব্যস্ততা থাকার কথা না। কারণ ব্যস্ততার সব সময় সবচেয়ে বেশি ব্যস্ততা হলো রান্না বাড়ার মধ্যেই। আর এই রান্না বাড়া নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে অন্য আত্মীয় স্বজন সবাইকে ভুলেও যায় মাঝে মাঝে। রান্না বাড়ায় এত ব্যস্ত থাকতে হয়। আজকে আমি এখানে তেহারি রান্না করছি গরুর মাংস দিয়ে। প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে মশলা সব নিয়েছি। এখানে বাদাম বাটা, পাউডার দুধ, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা সব দিয়ে আমি রান্নাটা করব। বিরিয়ানি যেহেতু রান্না করব, সেহেতু বিরিয়ানির রাঁধুনির মশলাটা একটু না দিলে কেমন দেখা যায় বলেন তো? আর দিলেই তো একটু স্বাদটা বাড়বে। সেই চিন্তা করে আজকে কিন্তু আমি বিরিয়ানির মধ্যে আমি প্রায় বিরিয়ানি রান্না করলে আমি রাঁধুনির মশলাটা একটু হলেও দেই। আমার মশলা যতই দেওয়া হোক, তবু মনে হয় যেন ওই মশলাটার মধ্যে একটা অথেন্টিক ফ্লেভার আছে। সেই চিন্তা করে কিন্তু আমি বিরিয়ানির রাঁধুনির মশলাটা, রোস্টের মশলাটা আমি ব্যবহার করে থাকি। আমার মশলা যতই আমি ব্যবহার করি, আমার হাজব্যান্ড, আমার সন্তানরা বলে যে আম্মু, যদি কোনো দিন না থাকে বাসায়, যদি তেহারি রান্না করি বা বিরিয়ানি রান্না করি, যদি আমার মশলাই রান্না করি, তবুও অনেক পছন্দ করে। কেন জানি আমার নিজের কাছে মনে হয় তখন যে কি জানি আমি দিলাম না। সেই চিন্তা করে কিন্তু আমি সব সময় রেডি রাখি, যাতে বিরিয়ানি যখন রান্না করি তখন যাতে আমি দিতে পারি। কখন যে বাসায় বিরিয়ানি রান্না করা হয় কেউ কিন্তু কখনো বলতে পারে না। যখন ইচ্ছা হবে তখনই মন চায়, যখনই বা একজনের আবদার, দুইজনের আবদার মিলে যায় বা তিনজনের আবদার মিলে যায়, তখনই কিন্তু রান্নার জন্য আমি তৈরি হয়ে যাই। আর তো তৈরি করতে একটু সময় তো লাগেই। সেই দিন কিন্তু আর অন্য কিছু করার মতন এনার্জিও আর থাকে না। সেই চিন্তা করে গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম। মাংসটার মশলাটা কষিয়ে আমি মাংসগুলি দিয়ে আমি যেই পানিটুকু মাংস থেকে উঠেছে আমি কিন্তু আর পানি দেইনি। ওই পানিটা দিয়ে আমি রান্নাটা করব। আর মাংসটা একদমই কম আঁচে বসিয়ে রেখেছিলাম। সেজন্য দেখা যাচ্ছিল যে ঝোলটা রয়েই গেছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এদিক দিয়ে আমি আলু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। আলু ভেজে নেওয়াটা আমার প্রথম কাজ তেহারি রান্না করলে। কারণ আলু না দিলে আমার বাসায় তেহারি কেউ খেতেও চাইবে না। আর সেই চিন্তা করে আলুটা প্রথমেই আমি সিদ্ধ করে তারপরে ভেজে নেই। লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেই। আর ভেজে নেওয়ার পর কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট আসে। আর আমি আলুটা সবার শেষে দিয়ে থাকি। আর এখানে আমি পোলাওর চালটা আমি ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নেওয়ার পর একদমই ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরই আমি মাংস থেকে ভাবলাম যে পানিটা আন্দাজ করার জন্য মাংসর মধ্যে যেই পানিটা ছিল ওই পানিটা সহই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার যেই মাপের পানিটা থাকে ওই পানি থেকে আমি অনেক কম পানি দিয়েছি, যাতে বেশি নরম হয়ে যাবে সেই চিন্তা করে। আর যত তেহারি যত সুন্দর ঝরঝরে থাকে ততই কিন্তু খেতে ভালো লাগে। তবে সিদ্ধ হতে হবে, অবশ্যই সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে কেউ মুখেও দিবে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে লাইক দিয়ে দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর
ছোট্ট একটা ভিডিও, এটাকে কি স্কিপ করবেন? একটু কষ্ট করে পুরোটা ভিডিও দেখলে আমার জন্য ভালো, সেই চিন্তা করে কিন্তু ভিডিওটা দেখে নেবেন। আর আমার পোলাও তেহারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তেহারির পর কিন্তু আমি এই পুডিংটা বানিয়েছি যাতে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে, সেই চিন্তা করে কিন্তু আমি পুডিংটা বানিয়েছি।